তুমি তবলিগের। বাংলাদেশের বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন। বড় কষ্ট লাগে কি জানেন, আপনাদেরকে বলে যাই, আলেমদের মধ্যে ইখতিলাফ দেখবেন। আমি বীরভূম জেলায় এক জায়গায় জলসাই গিয়েছিলাম, তো আমাকে প্রশ্ন দিয়েছে যে কোন দল, জামাতের কোন দলটাকে ঢুকতে দেবো। আমি তাদেরকে উত্তর দিয়েছি যে এ যদি বলে ওকে ঢুকতে দাও না, তো একে আগে মারবি, আর ও যদি বলে ওকে ঢুকতে দাও না, তো ওকেও মারবি। সব থেকে দুঃখ যারা এই দল করছে, বাটোয়ারা করছে, দুঃখটা হচ্ছে আগের ইজতেমায় 11 জন মার্ডার হয়ে গিয়েছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে, 11 জন। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দিনের দায়ী, দিনের দাওয়াত আমাদের সমাজের লোকের তবলিগ বুঝে আসেনি। তবলিগ অনেকজন মনে করেছে তবলিগটা আমার বাপের, না, তুমি তবলিগের, তবলিগটা তোমার বাপের লয়। সাদ সাহেব যদি মনে করে তবলিগটা আমার বাপের, তাইলে জানবেন গুমরাহির মধ্যে আছে। তবলিগটা তোমার বাপের লয়, তুমি তবলিগের। তবলিগটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন, মাচার ওপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে, নামাজ পড়ে না, তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন, যা গোসল করে নামাজ পড়বি, উজু করে যা, কাপড় পরে আয়, তবলিগ হয়ে গেল। বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে আপনি বলছেন, যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, হুজুর আমি রিক্সা চালিয়ে খাই, তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি চল, খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে, সংসার আল্লাহ চালিয়ে দিবে। যে মসজিদে, শুনেলেন হাদিসটা, যে মসজিদে শুয়ে থাকে, যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি, সংসার আল্লাহ চালাই, তার নাম চোর। তার নাম কি বললাম? চোর। কখনো নয়, এটা তবলিগ নয়, তুমি গুমরা। আপনাকে বলতে হবে দাদা আমি সকালবেলায় বাগনানে আলু বেচতে যাই, দিয়ে জোহরের আগে চলে আসি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ আমাকে হালাল রুজি দেয়, চালিয়ে দিচ্ছে, তুমি মুমিন পাক্কা। যদি বলে আমি কিচ্ছু করি না, আল্লাহ আমার সংসার চালায়, জানবেন আপনি গুমরাহির পথে আছেন। ওই জন্যে আপনার কাছে পয়সা নেই, আপনি বললেন আল্লাহ আমার সংসার চালাবে, আপনি রিক্সা চালিয়ে খান, লোকের বাড়িতে কাজ করেন, আপনাকে কেউ বলে দিল যাও এক চেল্লাই চলে যাও, আল্লাহ খাওয়াবে। হ্যাঁ আপনি যেতে পারবেন। যে আপনাকে বলছে, যে জিম্মেদার বলছে চলুন, তাকে বলবেন স্যার আমি অবশ্যই যাব, কিন্তু আমার সংসার, আমি যে 40 দিন থাকবো না, 40 দিনে প্রত্যেক দিন 200 করে 8,000 টাকা আমার সংসারে আমার স্ত্রীর জন্য দিয়ে দেন, মোটমাট 10,000 দেন, ডাক্তার পানিও আছে। আপনি যান, তারপরে বাকি খরচাটা উদেক, আপনি যান। আমি ইয়াসিন, আমি শুয়ে শুয়ে পেনশন পাই, কথাটা বুঝতে পারেননি? আমি সরকারি চাকরি করতাম, রিটায়ার্ড হয়েছি, আমার অ্যাকাউন্টে প্রতি মাসে 30,000 টাকা পেনশন ঢুকে, তো আমি জিন্দগিভর তবলিগে গেলেও আমার অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? এটিএম কার্ডটা খালি বইয়ের কাছে রেখে যাওয়া, টাকা তুলবে তুমি খাবে, অসুবিধা নয়, আমি ওইদিকে দেখে নিচ্ছি। কিন্তু যে লোকটা রোজ আনে রোজ খায়, যার কাছে কিছুই নেই, এই লোককে যদি আপনি জোর জবরদস্তি পাঠান, এই লোকটা বাড়ি আসার পরে একে দেনা করতে হবে, একে লোকের কাছে ধার করতে হবে, আর ওই ধার যদি সুঝতে না পারে, জেনে রেখে দিবেন একটা লোকের জান্নাতে যাওয়া থেকে কোনো জায়গায় বাধা হবে না, কিন্তু তার কাছে যদি সে ঋণ করে থাকে, সেই ঋণ তাকে আটকিয়ে দেবে। শহীদ, যারা শহীদ হয় ইসলামের জন্য, তারা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। আপনি বললেন তো অবশ্যই জান্নাতি, কিন্তু শহীদ ব্যক্তি এক জায়গায় আটকাবে যদি তার জিন্দগিতে ঋণ থেকে যায়। 1 টাকা ঋণ থাকলে সেই শহীদ ব্যক্তিকেও আল্লাহর কাছে হিসেব লাগবে, ঋণ পরিশোধ করো তবে তুমি জান্নাতে যাবে। আমাদের দেশের লোক ধার দেনার ঋণটাকে মনে করে কিছুই নয়, ঠিক কি না? বাজারে দেখা হলো, সালাম আলাইকুম ইয়াসিন ভাই, টাকা আনতে ভুলে গেছি, 200 টাকা দেন তো, ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি, হয়ে গেল 200 টাকা।
বলে জোহরে নামাজে পড়িয়ে দিচ্ছি। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল। তারপরের দিন দেখা হয়েছে জোহরের সময়, ভাই 200 টাকাটা, আচ্ছা আসরের সময় লিলিস। তারপরে আবার আসর চলে এলো, মাল পেলাম না। এরকম লোক আছে না নাই? সে দেখলে ইয়াসিন আর চাইছে না টাকাটা, তার মানে আমার হয়ে গেল, বাস। সে মনে করলে আমি বেঁচে গেলাম। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে তোমার নেকিগুলো কেটে যার কাছে ঋণ করেছো তাকে পরিশোধ করা হবে। আমাদের সমাজে আর একটা গন্ডগোল, জানাজার ময়দানে এলান করা হয় না, হয় না, যে আমার আব্বাজি দুনিয়া থেকে চলে গেছে, আমি অমুকের সন্তান, তো আমার আব্বা যদি কোনো ঋণ করে থাকে আমাকে বলবেন, আমি পরিশোধ করব। লোকে ওয়াদা করে না, করে না? ওয়াদা হয়ে গেল, 3 মাস কেটে গেছে। পাড়ার একজন এসে বললে, বাপ এই দেখ তোর বাপের সই করা আছে, আমার কাছে 10,000 টাকা ধার নিয়েছিল। কবরে যা বলবি, যা, আমার কি কোথাও পাবি, কবরে যা। ঠিক বললাম না ভুল বললাম? গালি দেয়, আল্লাহর কসম করে বলছে আমার কোনো পরোয়া নাই কেউ গালি দেয়, আমি ওটাকে দোয়া মনে করি। যেহেতু হক সব সময় জিন্দা হবে, না হক মিটে যাবে পৃথিবী থেকে, মাথায় রাখবেন। হকের জিত আছে, না হকের কোনো জিত নাই। সাময়িক মনে হবে এই না হকটা ঠিক আছে। আপনি কি মনে করেছেন? এখন সমাজের লোক মনে করছে একটা পদ পেলে সে মনে করছে আমার মতো আর কেউ নেই, আমি একটা পদ পেয়েছি। গ্রামের হোক, মাদ্রাসার হোক, মসজিদের হোক, যে কোনো জায়গার হোক, সে মনে করছে আমি একটা পদ পেয়েছি মানে আমার বিরাট ব্যাপার। ভাবে না, ভাবে না, সে একটা আলাদা আবভাব দেখা। আপনার জানা আছে মসজিদের মতোয়াল্লি, মাদ্রাসার সেক্রেটারি, আমার দেশের সেক্রেটারি, শুনেলেন গ্রামের বিচারক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, রাজা, বাদশাহ যারা হবে তাদের বিচার সব থেকে কঠিন হবে। এটাকে অনেকজন সহজ মনে করে, সহজ। আমাকে যদি কেউ বলে হুজুর একটা আমাদের এখানে একটা এই সংগঠন করেছি, এই পদে থাকুন, আমি বলি ভাই আমাকে ক্ষমা করুন, আমি ছোট মানুষ, পারবো না। কেন? এতটুকু যদি বোঝা বহন করতে না পারি আল্লাহর কাছে হিসেব লাগবে। আমি যদি অন্যায় করে ফেলি, আমি দুটো শোনাবো, একটা আরবি কিতাবে গল্প, কি বললাম, আরবি কিতাবে একটা গল্প এসছে, গল্প শোনাবো, কিন্তু গল্পটার মধ্যে জ্ঞান আছে। আর একটা শোনাবো কোরআন এবং নবীজির হাদিস, দুটোর মধ্যে কত মিল আছে বুঝতে পারবে। এই গল্পটা একজন বড় লেখক লিখেছেন আরবি কিতাবে। কিসের? হক আর না হক। হকের জিত হয়, না হকের জিত হয় না। শুনেলেন একজন বাদশা, বহুত বড় বাদশা, তিনি ইমানদার এবং হক্কানি বাদশা। কে আছেন বাবু? একজন আসো তো, চাটা ঢালো তো। আমার ভাই, সেই বাদশা ইমানদার এবং হক্কানি বাদশা, তিনার বয়স হয়েছে 80+। তিনি চিন্তা করতে লাগলেন আমি যদি মারা যাই, আমার এই রাজত্বে যদি কোনো নাহক বাদশা চলে আসে, বদদিন বাদশা আসে, আর সে যদি রাজত্ব পায়, আমার প্রজারা কষ্ট পাবে। আমার কথা আপনারা বুঝতে সহজে পারবেন তো কম করে বাস। তো বাদশা চিন্তা করলো আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে যেতে হবে। বাদশার এই প্ল্যান চলে এলো। বাদশার 3টে বেটা, কটা বললাম? 3টে ছেলে। বাদশার পরে নিজের রাজত্ব এলান করলেন, হে আমার রাজ্যের 25 থেকে 30 বছরের যত যুবক আছো,
তোমরা সবাই আমার অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক তারিখে হাজির, 25 থেকে 30-এর যুবক সবাই হাজির হয়ে গেল। এরপরে বাদশা সিংহাসনে বসলেন, তার 3টে ছেলে দাঁড়িয়ে আছে। তারা মনে মনে ভাবছে, আব্বা নিশ্চয় বড় ভাবছে আমাকে রাজত্ব দেবে, মেজো ভাবছে আমাকে রাজত্ব দিবে, আর ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে, আমাকেই আমার আব্বা রাজত্ব দিবে। বাদশা এলান করলে, হে আমার পুত্ররা, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। পুত্ররা লাইনে দাঁড়ালো 3জনই। এরপরে বাদশা বললে, শোনো হে আমার রাজ্যের যুবকেরা, তোমাদের কাছে আমি 1 বছর ধরে একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় যে পাশ করতে পারবে আমি তাকে আমার রাজত্ব দান করব। পরীক্ষাটা কি? তোমাদিকে একটা করে ফলের বীজ দেব। 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। যার গাছটা সব থেকে সুন্দর। এরপরে বাদশা তার প্রজাকে বললে, আমার কামরায় 1 বস্তা বীজ রাখা আছে, নিয়ে এসে ঢালো। ঢেলে দিলে, সবাই কুড়িয়ে নিয়ে যাও। সবাই একটা করে বীজ নিয়ে যাচ্ছে। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন যুবক, ইমানদার যুবক, যার নাম মাহমুদ, একটা ঝুপড়ি বাড়িতে বাস করে বুড়ি মায়ের সাথে। সেই লাস্টের বীজটা কুড়িয়ে নিয়ে গেল কে? সেই মাহমুদ। কুড়িয়ে নিয়ে যাওয়ার পরে বুড়ি মাকে বললে, মা, বাদশা বলেছে 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দিবে। মা বললে, বাবা, টবের মধ্যে গাছ লাগাও। যেভাবে আমরা টবে চারা লাগাই ওইভাবে মাহমুদ মাটি দিয়ে বীজটা রোপণ করলো। প্রত্যেক দিন ফজরের পরে পানি দেয়, সন্ধ্যাবেলায় পানি দেয়, গাছ বের হবে। 3 মাস কেটে গেল। গোটা রাজ্যের সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে কামলে, আল্লাহ, আমি তো হক পথে আছি, আল্লাহ আমার টবে কেন গাছ বের হয়? আল্লাহ তুমি গাছ বের করে দাও, আমার টবে যেন গাছ বেরোয়। মাহমুদ আল্লাহর কাছে কামলে, নামাজ পড়ে। 6 মাস কেটে গেল, 9 মাস কেটে গেল, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 12টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবে কোনো গাছ বের হয়নি। বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা, শোনো, তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সেই তারিখে সমস্ত যুবকরা ফজরের নামাজ পড়ে নিজের নিজের সুন্দর গাছ নিয়ে নতুন পোশাক পরে রাজ দরবারে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে চিন্তিত অবস্থায় বসে আছে। মা জিজ্ঞেস করছে, বেটা তুমি এত চিন্তিত? মা, বাদশা বলেছে আজকে সবাই নিজের নিজের গাছ নিয়ে আসবে, আমার কাছে তো কিছুই নেই, আমি কি নিয়ে যাব? আমার টবেতে গাছ বের হয়নি, আমি কি নিয়ে যাব? সঙ্গে সঙ্গে মা বললে, বাবা তুমি হক পথে আছো, তুমি এই খালি টবটা নিয়ে চলে যাও। মা, লোকে পাগল বলবে, বাবা বলুক তুমি খালি টব নিয়ে যাও। মাহমুদ এই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে। এরপরে বাদশা সিংহাসনে এলেন, সবাই দাঁড়িয়ে আছে। বাদশা বললেন, বসে যাও। সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা দেখতে পেলেন পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার টবেতে কোনো গাছ নেই, খালি। বাদশা বললেন, হে আমার রাজ্যের যুবকরা, শোনো, একদম পেছনে যে দাঁড়িয়ে আছো, যার টবেতে কোনো গাছ নেই, তোমার নাম কি? বললে, হুজুর আমার নাম মাহমুদ।
বলে তুমি তোমার টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। তার খালি টপ দেখে গরিবের ছেলে, বুড়ি মায়ের বেটা সবাই হাসতে লাগলো। হাসবে না হাসবে না? সবারই টবে গাছ আছে, তার টবে গাছ নেই। সবাই বলছে পাগল এটা, গাছ নেই, খালি টব নিয়ে চলে। বাদশা বললে এখানে রাখো। বাদশাকে মাহমুদ বললে, বাদশা আল্লাহর কসম করে বলছে আমি একজন হক্কানি ছেলে, আমি নামাজি, আমি টবে গাছটা লাগিয়েছি, বীজটা রোপণ করেছি, জানি না আমার টবে কেন গাছ বের হয়। বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন মাহমুদ ভয় খেও না, তুমি উঠে এসো। বাদশা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন আর বললে আমার সিংহাসনে বসো। মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ বাদশাও মজাক করছে আমার সাথে। বাদশা তো বলেছে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দেব, কিন্তু বাদশা আমাকে বলছে সিংহাসনে বসো, মানে বাদশাও এদের সাথে সাথে বাদশাও আমার মজাক উড়াচ্ছে। মনে ভাবছে সিংহাসনে বাদশার ভয়ে বসলেন হাত দিয়ে। এরপরে বাদশা বললেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি যার নাম একমাত্র মাহমুদ। সমস্ত যুবক দাঁড়িয়ে গিয়ে বললে বাদশা আপনি বলেছিলেন যার টবে সুন্দর গাছ হবে তাকেই আপনি রাজত্ব দিবেন। বাদশা বললেন অবশ্যই বলেছিলাম, কিন্তু সবাই তোমরা 2 নম্বরই করেছো। আমি যে বীজটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম, তাহলে তোমাদের টবে গাছ বের হলো কি করে? একমাত্র তোমরা সবাই বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে রোপণ করেছো। একমাত্র মাহমুদ হকের ওপরে টিপে আছে, আমার ওই বীজটাই রোপণ করার কারণে এক টবে কোনো গাছ বের হয়নি। তার জন্যই আজকে আমার এই রাজত্বর উত্তর অধিকারী একমাত্র মাহমুদ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা একটা গল্প গেল, কোরআন শুনেলেন। আর পরে আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করো ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। যখন এই এলান হলো মক্কায়, আল্লাহ আয়াত পাঠালেন ইসলামের জন্য। বেঈমান কাফেররা মক্কার বলতে লাগলো শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মক্কার এক গলি দিয়ে পার হচ্ছেন, এমন অবস্থায় 2 জন মুশরিক বেঈমান কাফের বসে আছে। তারা দেখে মজাক করে বলছে এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারেননি, এক চর মেরেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনি যদি রাস্তায় কোনো চায়ের দোকানে বসে চা খান আর কোনো ব্যক্তি যদি আপনার আল্লাহকে গালি দিয়ে বসে, আপনি বরদাশত করতে পারবে? কোনো মুসলমান ছেলে তাকে চর মারবে, মারবে না? মারবে না, মেরে দিবে। হযরত আবু বকর আল্লাহর শানে এমন কথা বলেছেন, বরদাশত করতে পারেননি। বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন ওই জায়গা থেকে। বেঈমানের হুঁশ ফিরেছে, 2 বন্ধু নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে। আল্লাহর নবী বললেন তুমি ভুল বলছো, আমার আবু বকর চর মারতে পারে না, সে নরম মানুষ। উক্তকালে আবু বকর হাজির নবীজির দরবারে। আল্লাহর নবী বললেন হে আবু বকর তুমি কি বেঈমানকে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে, আমি বরদাশত করতে পারিনি, আমি এক চর মেরেছি। নবীজি বিচারে বসলেন, বিচার করছেন, কলিজার টুকরার বিচার। বেঈমানরা 2 জন, হযরত আবু বকর একা। সেই বেঈমান বললে मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি নিজের রবের কসম করে বলছি মাবুদের আমি এরকম কথা বলিনি, আপনার আবু বকর মিথ্যা বলছে। আমার সাক্ষী আছে। আপনার আবু বকরের সাক্ষী কে আছে জিজ্ঞেস করুন। হযরত আবু বকর একা। আবু বকর কজন? একা। তারা কজন? 2 জন। বিচার করতে বসেছেন নবীজি রাহমাতুল লিল আলামিন। আমাদের বিচার তো
এক কাপ গাঢ় দুধে চা দিলেই বিচার পাল্টিয়ে যায়, ঠিক বললাম না? আমাদের বিচার 500 টাকার নোট যদি গুঁজে দিতে পারেন বিচার পাল্টিয়ে যায়। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি বিচার করতে বসেছেন আপন কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আমার আবু বকর শোনো, তুমি যদি সাক্ষী আনতে পারো ভালো কথা, সাক্ষী না আনতে পারলে আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা নাই পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলবে না। নবীজি ভাবছেন আমার আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আর আবু বকর ভাবছেন আমি সাক্ষী না আনতে পারলে বেঈমানকে নবীজি বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। দেখুন আবু বকর হকের উপরে আছে না না হকের উপরে? বাবা হকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর কোরআন খুলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হকের উপরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাকে পাঠালেন? জিবরিল আমিনকে কোরআন নিয়ে পাঠালেন। ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি, বেঈমান মুশরিক কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী দিলেন হকের উপরে টিকে থাকার কারণে। আপনি হকে টিকুন, আল্লাহ আপনার সাথে থাকবে, পৃথিবীর কারোর প্রয়োজন নাই। আল্লাহর থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ আছে? নাই। আপনাদেরকে আমি দলিল দিচ্ছি দুটো মারাত্মক, এই বর্তমান সময়ের দলিল। বাংলাদেশের হাজার হাজার আলেমকে হাসিনা সরকার জেলের কুঠরিতে রেখেছে। অন্যায় ভাবে হক কথা বললেই তাকে নিয়ে গিয়ে জেলের কুঠরিতে আয়না ঘরে ভরে দিত। কত মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। তাকে আল্লাহ তাআলা রাঁধা ভাত খেতে দেয়নি। 45 মিনিটের ভেতরে দেশ ছেড়েছে সে, প্লেনে চেপে। রাজত্ব শেষ। আল্লাহ দেখিয়ে দিল না হককে সরিয়ে হক দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 52 বৎসরের রাজত্ব সিরিয়ার বাশার আল আসাদের, তার বাপ 27 বৎসর রাজত্ব করেছে। বাশার আল আসাদ 25 বৎসর। কত হাজার হাজার শিশুকে মেরেছে আপনি অনুমান করতে পারবেন না। গত বৎসরে মনে আছে একটা শিশু সিরিয়ার বলেছিল মরার আগে আমি আল্লাহকে গিয়ে বলে দেব। আল্লাহ শুনে নিয়েছে। এই 4 দিন হলো বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে পরিবার নিয়ে। শুনে নেন, অবাক হবেন। তার বাড়িতে যে 4 চাকা গাড়িগুলো আছে, 450 কোটি টাকার খালি গাড়ি আছে। কত বললাম? 450 কোটি টাকার খালি গাড়ি আছে, বাইক আর 4 চাকা। 25 কোটি টাকার ফারারি আছে, ল্যাম্বরগিনি আছে 26 কোটি টাকা। আপনার রোলস রয় আছে 10 থেকে 15 খানা। গোটা গ্রেসটা মোটরসাইকেল আর 4 চাকায় ভর্তি। রাজত্বের পয়সা, কমের পয়সা লুটে খেয়েছে।